উইন্ডোজ মেশিনে যদি আমরা পিএইচপি রান করতে চাই তাহলে প্রসেসটা খুবই ইজি। আসলে আমরা অনেক সময় যেটা করি বা যেটা দেখি যে ডেভেলপমেন্ট পারপাসে আমরা জ্যাম্প ওয়াম্প ইত্যাদি অনেক কিছু ইউজ করি, কিন্তু আপনি যদি পিএইচপিকে অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনার খুব বেশি ঝামেলা করার দরকার নেই। আপনি চলেন আমরা খুব সহজেই আমাদের উইন্ডোজ মেশিনে কীভাবে পিএইচপি ইনস্টল করতে পারি এবং পিএইচপি রান করতে পারি সেই জিনিসটা আমরা দেখি। তো আমরা প্রথমে যেটা যাব সেটা হলো php.net। এই ওয়েবসাইটে গিয়ে আপনি যদি এখানে ডাউনলোডসে যান, ডাউনলোডসে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। তো এখন অনেকগুলোর ভিতর থেকে ঠিক আপনার কোনটা দরকার, তাই না? তো আপনার দরকার হলো এই উইন্ডোজ ডাউনলোডস। তো উইন্ডোজ ডাউনলোডসটা ক্লিক করেন। আমি ধরে নিতেছি যে আপনি উইন্ডোজ ইউজার, আপনি ম্যাক ইউজার হলে সেটা ডিফারেন্ট কেস। তো এইখান থেকে এইখানেও তো অনেকগুলো ভার্সন, তো আমি কোনটা ডাউনলোড করব এটা একটা প্রশ্ন আসতে পারে। তো আমরা চাইতেছি আমরা পিএইচপি দেখেন 8.0 এখনও পর্যন্ত কোনো রিলিজ আসলে হয় নাই, বাট এছাড়া আমাদের 7.4 কিন্তু রিলিজেবল। তাহলে আমরা এখন কোন ভার্সনটা ইউজ করব? আমরা যে ভার্সনটা ইউজ করব সেটা হইতেছে যে একটা জিনিস দেখেন এখানে আছে হলো নন থ্রেড সেভ আর একটা হলো থ্রেড সেভ। আমরা থ্রেড সেভ ভার্সনটা ইউজ করব। আপনার যদি 64 বিট হয় তাহলে আপনি এই x64 সেটা ডাউনলোড করবেন, আর আপনি যদি মনে করেন আপনার 32 বিট তাহলে সেক্ষেত্রে আপনি x86 থ্রেড সেভ সেটা ডাউনলোড করতে পারেন। তো আমার এটা যেহেতু একটা 64 বিট অপারেটিং সিস্টেম, সুতরাং আমি এই x64 থ্রেড সেভ এটা হলো ডাউনলোড করব। এখানে আমি জিপে ক্লিক করি এবং আলটিমেটলি আমার ডাউনলোড স্টার্ট হবে। ফাইন, আমার ডাউনলোড কমপ্লিট। তাহলে আমি আমার এখন রিলিভেন্ট যেটা ফোল্ডার আছে সেটাকে আমি এখন ওপেন করব। এই ফোল্ডার থেকে আমি এই ফাইলটা এক্সট্র্যাক্ট করতে চাই। কোথায় এক্সট্র্যাক্ট করতে চাই? আমি যদি এখানে আমি এক্সট্র্যাক্ট ফাইলসে ক্লিক করি, আমাকে কিন্তু লোকেশন দেখাইতে বলবে। তো এটার সবচেয়ে সহজ উপায় হলো আপনি এই ফোল্ডারটা যত কিছু আছে, একটা কাজ করি আপাতত আমরা এখানে এক্সট্রাক্ট হেয়ার করি। আমরা এখানে এক্সট্রাক্ট করতেছি এবং সিম্পলিসিটির জন্য এটাকে আমরা একটু রিনেম করি, সিম্পল পিএইচপি রাখি। অলরাইট, তো এখন এটাকে আমরা কাট করি। কাট করে হলো আমরা সি ড্রাইভ যেটা আছে এই সি ড্রাইভের বাইরে মনে করেন রেখে দিই, জাস্ট পেস্ট করে রেখে দিলাম। এখন যদি আপনি একটু ফোল্ডারটা ওপেন করেন দেখবেন যে এখানে অনেক কিছু দেওয়া আছে, অনেক কিছু। তো এই এত কিছু নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই, এখানে কোনো কিছু আমরা এডিট করতেও যাব না। আলটিমেটলি আমরা আমাদের মেশিনে পিএইচপি দিলাম, কিন্তু এখন আরেকটা কাজ তো আমাদের করা বাকি। আমাদের মেশিনকে তো চেনাই দিতে হবে যে আমার পিএইচপিটা এখানে আছে, তাকে আমরা বলে দিব। সেটা আমরা কিভাবে বলতে পারি? আমরা এখানে গিয়ে সার্চ করব এনভায়রনমেন্ট, এডিট এনভায়রনমেন্ট সেটআপ। তো এইখানে গিয়ে আমরা যেটা করব যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসে আমরা ক্লিক করব। এখানে আপনি দেখবেন পাথ নামে একটা অপশন আপনি পাবেন। এই পাথে গিয়ে আপনি এডিট করেন। এডিট করার পরে এখানে দেখবেন যে অনেকগুলো আছে। এই যে দেখেন এইরকম পিএইচপিটা আপনার নাও থাকতে পারে। তো পিএইচপিটা যদি আপনার এখানে থাকে, এটা পিএইচপিটা যেটা সিম্পলি যেটা করতে হবে যে এই যদি আপনার এখানে না থাকে তাহলে আপনি নিউ ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে এই যে সি কোলন তারপর একটা ব্যাকস্ল্যাশ তারপরে হলো পিএইচপি দিয়ে আপনার সেখানে পিএইচপিটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমাদের অলরেডি একবার অ্যাড করা আছে, আমাদের তো নতুন করে অ্যাড করার কিছু নাই। অলরাইট, তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু সমস্ত কাজ কমপ্লিট, কারণ আমরা আমাদের এনভায়রনমেন্ট পাথে পিএইচপিটা অ্যাড করে ফেলছি। এটা হলো সিম্পলি এক্সিকিউটেবল ফাইল, যেগুলো হলো আমরা আমাদের উইন্ডোজকে বলে দিতেছি যে তোমরা এগুলো এক্সিকিউট করবা। তো আপনার এটা যে হয়েছে এটা আমরা কীভাবে বুঝবো? তো আমরা আমাদের যে টার্মিনাল আছে সেই টার্মিনালটা একটু ওপেন করি। আমি এখানে এই মাইক্রোসফটের যে উইন্ডোজ টার্মিনাল যেটা আছে আমরা সেটা ইউজ করতেছি। এখানে গিয়ে আপনি যদি php-v এটা দেন, তারপর দেখবেন যে আপনার পিএইচপি 7.4.7 এই ভার্সনটা কিন্তু আপনার এখানে ইনস্টলড আছে। তার মানে কংগ্রাচুলেশনস, আপনার পিএইচপি যদি আমরা এখন রান করতে চাই আমরা আমাদের লোকাল মেশিনে রান করতে পারবো এবং আপনি সাকসেসফুলি পিএইচপি ইনস্টল করতে পারছেন। থ্যাংক ইউ।